হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্সে আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য ওটার রিকোয়ারমেন্ট কী কী এবং কী কী স্টেপস ফলো করতে হবে। আর আজকে দ্বিতীয় ক্লাসে আমরা যে রিকোয়ারমেন্টের কথা বলেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট হচ্ছে নিশ বা টপিক রিসার্চ। আজকে এই নিশ বা টপিক রিসার্চ সম্বন্ধেই আলোচনা করব। তো সেক্ষেত্রে নিশ রিসার্চের ক্ষেত্রে আমাদেরকে এই 5টা স্টেপস আমাদের ফলো করতে হবে। এই 5টা স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হবে। এর মধ্যে হচ্ছে সার্চ ভলিউম, ট্রেন্ডি, কম্পিটিশন বা ডিফিকাল্টি, র্যাঙ্কিং ডিফিকাল্টি, তারপর হচ্ছে প্রফিটেবিলিটি এবং কমিশন রেট। এই কয়েকটা বিষয় আমাদেরকে রিসার্চ করতে হবে নিশ সিলেকশনের ক্ষেত্রে। সম্পূর্ণ কোর্সটি আপনারা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা চলে যাচ্ছি মূল টপিকে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সার্চ ভলিউম। তো আমরা সার্চ ভলিউম কিভাবে চেক করব? তো এটা চেক করার জন্য বিভিন্ন রকম এক্সটেনশন বা টুলস রয়েছে। দেখুন আমি ইউজ করছি কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। তো সার্চ ভলিউমটা হচ্ছে কোনো একটা কিওয়ার্ডস কোনো পার্টিকুলার একটা লোকেশনে মান্থলি কতবার সার্চ করা হয়, এটা হচ্ছে সার্চ ভলিউম। তো আমি একটি কিওয়ার্ড লিখছি বেবি টয়স, লোডিং হচ্ছে। দেখুন উপরে দেখাচ্ছে এটা হচ্ছে লোকেশন ইউএসএ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ ভলিউম হচ্ছে 60,500, সার্চ হচ্ছে মান্থলি, এটাই হচ্ছে সার্চ ভলিউম। এই কিওয়ার্ডের জন্য এটা হচ্ছে এটার সার্চ ভলিউম। তো আমরা দেখলাম কিভাবে সার্চ ভলিউম চেক করতে হয়। তো আমাদেরকে নিজ রিসার্চের ক্ষেত্রে সার্চ ভলিউমের ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে, এটার সার্চ ভলিউম যেন মান্থলি 100 নিচে না হয়, এটা হচ্ছে মিনিমাম। তো আমরা বুঝলাম সার্চ ভলিউম রিসার্চ করার প্রয়োজনীয়তা। তারপরে হচ্ছে কি ট্রেন্ডি, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব এটার চাহিদা কিরকম থাকে সারা বছর। এটা কি চাহিদা শুধু সিজনালি থাকে শীতকালে বা গরমকালে? তা আমরা সেই ক্ষেত্রে চুজ করব এভারগ্রিন টাইপের একটা প্রোডাক্ট, মানে যেটার চাহিদা হচ্ছে সারা বছর একই রকম থাকবে, তাহলে কিন্তু জিনিসটা আমাদের জন্য প্রফিটেবল হবে। তো সেটা কিভাবে চেক করব? সেটা চেক করার জন্য আমরা একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। তো আমি এখানে সার্চ করছি গুগল ট্রেন্ডস। তো এখানে আমরা আমাদের কিওয়ার্ডটি টাইপ করব। তো এক্সাম্পল হিসেবে দেখুন আমরা দিচ্ছি কি রুম হিটার। আচ্ছা এখানে দেখাচ্ছে লোকেশন যে বাংলাদেশ, আমাদের টার্গেটেড লোকেশন হচ্ছে ইউএসএ। তো লোকেশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ আমি সিলেক্ট করলাম ইউনাইটেড স্টেটস, ঠিক আছে, পাস্ট ডে। আমি এখানে ডাটাটা নিব মিনিমাম 1 বছর, এর থেকে বেশি হলে বেটার হয়। তো আমি এখানে চুজ করছি 5 ইয়ার্স, তাহলে আমরা বিশাল বড় একটা সময়ের একটা ডাটা পাবো। দেখুন এখানে কার্ভটা, এটা হচ্ছে ট্রেন্ডিং রুম হিটারের জন্য যে চাহিদাটা, কোন সময় এটার চাহিদাটা বেশি এবং কোন সময়টা কম। অক্টোবর নভেম্বর মাসে সাধারণত শীত থাকে, আর সেই সময় কিন্তু রুম হিটারের চাহিদা অনেক বেশি থাকে। আর দেখুন জুন জুলাই তখন কিন্তু গরমকাল, গরমকালে কিন্তু কেউ রুম হিটার কিনবে না।
বছরের একই সময়, প্রতি বছর একই সময় এটার চাহিদাটা বেড়ে যাচ্ছে এবং একই সময়ে কমে যাচ্ছে। তার মানে ট্রেন্ডিটা একটা বুঝতে পারলাম এই প্রোডাক্টের জন্য। তো আমরা আরেকটি কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি এখানে, যেরকম হচ্ছে ওয়াশিং মেশিন। আচ্ছা, এটার কার্ভটা দেখুন, আর আগেরটার সাথে তুলনা করুন, দেখুন এটা কিন্তু মোটামুটি স্ট্রেট। তার মানে কি এটার চাহিদা সারা বছর একই রকম থাকে। এটা হচ্ছে এভারগ্রিন, এটাকে বলা হয় এভারগ্রিন নিশ। এবং এটা কিন্তু দিন দিন বাড়ছে। দেখুন 2018 সালে যে পরিমাণ ছিল, 2023 সালে কিন্তু এটার চাহিদা একটু বেশি। তো আমাদেরকে নিশ সিলেকশনের ক্ষেত্রে এই ট্রেন্ডি এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং প্রপারলি রিসার্চ করতে হবে সিলেকশন করার আগে। আচ্ছা, তারপর 3 নাম্বার স্টেপ হচ্ছে কম্পিটিশন বা কিওয়ার্ড ডিফিকাল্টি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা কিভাবে রিসার্চ করব সেটা এখন দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আমরা ফ্রিতে কিছু টুল ইউজ করতে পারি, আর প্রিমিয়াম টুল তো এটা অনেক ভালো রেজাল্ট সবাই জানি, কিন্তু নতুন অবস্থায় যারা শুরু করবেন তারা ফ্রিতে কিভাবে এটা রিসার্চ করতে পারেন সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। সেটা আপনারা গুগলে চেক করলেও সার্চ করলেও পারবেন যে ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার কি আছে এরকম। আমি এখানে টাইপ করছি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার। আচ্ছা, প্রথমে যেটা আসছে আমি এটাই দিলাম। তো এখানে আমি আমার কিওয়ার্ডটা টাইপ করছি বেবি টয়স, এখানে লোকেশন ইউনাইটেড স্টেটস, চেক কিওয়ার্ড, এটা ভেরিফিং হচ্ছে, আমি যে হিউম্যান। আচ্ছা, এখানে দেখুন কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে 22 মিডিয়াম। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে দেখুন এখানে এই কিওয়ার্ডটা নিয়ে অন্য যারা কাজ করছে ওদের একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে স্ট্যাটাস সহ। আচ্ছা, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস আমাদেরকে 20-এর মধ্যে রাখলে এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি রিকমেন্ড করব এটা রিসার্চের ক্ষেত্রে বা চুজের ক্ষেত্রে অবশ্যই ডিফিকাল্টি যেন 20-এর মধ্যে থাকে, সেইভাবে আপনারা চুজ করবেন। তারপরে হচ্ছে প্রফিটেবিলিটি। প্রফিটেবিলিটি হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেটার প্রাইসটা কিরকম প্রাইস রেঞ্জের প্রোডাক্ট। সাধারণত প্রোডাক্টের প্রাইস হাই হলে আপনার কমিশন রেটটা অবশ্যই ভালো পাবেন। তো আমরা এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করব, তার জন্য আসুন আমরা একটু দেখি, অ্যামাজনে ঘুরে আসি, অ্যামাজন বেস্ট সেলারে। এটা হচ্ছে বেস্ট সেলার যে নিশগুলো, এখানে দেখেন এটা প্রাইস হচ্ছে 16.57, আর এটা হচ্ছে 29.98। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা মোটামুটি মিড রেঞ্জের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চুজ করব, তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আমাদের জন্য প্রফিটেবল হবে। আমরা যদি লো প্রাইসের কোনো প্রোডাক্ট সিলেক্ট করি, যেরকম $2, $3, $5, তাহলে কিন্তু এটার কমিশন রেটটা যা আসবে আমাদের জন্য কিন্তু সেটা প্রফিটেবল হবে না। তো এটাও কিন্তু আমাদের রিসার্চ করে নিতে হবে। তারপর লাস্টের যে স্টেপ সেটা হচ্ছে কমিশন রেট। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যামাজনে কোন প্রোডাক্টের জন্য কি পরিমাণ কমিশন দিয়ে থাকে।
তো আজকে চলুন একটু দেখে নিই, তাহলে আমাদেরকে এক্সপ্লেন করতে সুবিধা হবে। আমি গুগল এসে সার্চ করছি অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন। তো এই যে দেখুন, এখানে দেখাচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, আর ডান পাশে হচ্ছে ফিক্সড কমিশন ইনকাম রেট। এখানে সর্বোচ্চ হচ্ছে 20%, সর্বনিম্ন 0%, তারপর আছে 1%, 2%, 2.5%, 3%। আচ্ছা, এখানে এক একটা ক্যাটাগরির জন্য এক এক রকম কমিশন রেট দেয়া আছে। তো আমরা যখন চুজ করব, আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের কমিশন রেট যেন 2.5% এর নিচে না হয়। এটা হচ্ছে মিনিমাম। এর থেকে কম হলে সেটা কিন্তু আমাদের জন্য প্রফিটেবল নিচ হবে না। তা আমরা আজকের এই লেকচারে শিখে গেলাম যে নিচ রিসার্চের ক্ষেত্রে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে, কি কি স্ট্র্যাটেজি মেনটেন করলে আমাদের এই চোজের নিচটা প্রফিটেবল হবে। তো নেক্সট ক্লাসে আমাদের আবার বিস্তারিত কথা হবে পরবর্তী টপিকগুলো নিয়ে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই বাকি ক্লাসগুলো মিস না হয়।